তুমি এবার ধরা খেয়ে গেলা কাটানা। আরে দাঁড়াও দাঁড়াও, আগে একটু কথা বলিনি। হ্যাঁ, যদি তুমি আমার প্রশ্নের উত্তর দাও তাহলে আমি সারেন্ডার করে ফেলব। শুধু তোমাকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। ডেনজি, তুমি ওদের বন্ধুদের মেরেছ আর আমার দাদুকেও, তো আমরা চাই তুমি এর জন্য অনুতপ্ত হও। আমি ওদের বন্ধু এবং তোমার দাদাকে মেরেছিলাম কারণ তারা জম্বি হয়ে গিয়েছিল। মিথ্যা বলিস না, তোর মতো কুত্তারা সব সময় মিথ্যা বলে। যাই হোক, মেনে নিলাম। যদি তুমি এখন সত্যই বলে থাকো, তাও তারা জম্বি হওয়ার আগে মানুষ ছিল, তাদের মেরে কি তোমার একটুও খারাপ লাগেনি? একদমও না। সাভাদারি এমনই করেছিল আমার সাথে, আমার কলিজা বের করে কাটানা ডেভিলের কলিজা লাগিয়ে দিয়েছিল। তারপরে আমি এক রাতও ঘুমাতে পারিনি যখন আমি ভুলে কিছু ডেভিলদের মেরে ফেলেছিলাম। মনে হচ্ছে তুমি একাই যার কাছে আর মনুষ্যত্ব বেঁচে নেই। যদি তোমার এই বিষয়ে একটুও খারাপ লেগে থাকে তাহলে আমাদের তোমার প্রাণ নিতে দাও ডেনজি। ভাগ শালা। তো তুমি এভাবে মানবে না? তাহলে আমি তোকে টুকরো টুকরো করে ফেলবো। তো আইজা চেষ্টা করে দেখে নে। কি হলো? তুই তো বলেছিলি আমার টুকরো টুকরো করে ফেলবি, হ্যাঁ? শালা তোরে তো আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছিস ডেনজি। তুই এই লড়াইটা লড়ছিস কেন? নিজে জীবন বাঁচানোর জন্য লড়াই করছি, যেটা আমি এখন পেয়েছি। পাবলিক সেফটি ডিপার্টমেন্ট বলাতে জীবনও কি কোনো জীবন? একটা পাগলা বিচ্ছিরি ডেমনরে সহ্য করতে হয় ব্যাস, তাছাড়া সবকিছু একদম সেই চলতেছে। আর এই জন্যই আমি তোকে হারিয়ে ছাড়বো, যাতে করে আমি মিস মাকি ইমপ্রেস করতে পারি। তোর দ্বারা এটা অসম্ভব বাচ্চা। আচ্ছা, তাইলে কি আমি এখানে ফ্রি ফায়ার খেলতে আসছি? এখন দেখ আমি তোকে কিভাবে হারাই। শালা কোথায় গেল এই শালা? এই না না না, আরে এই মুভকে কেউ ব্যান করে দেওয়া উচিত। বকতে থাক। খেলা শেষ। এখন তো তুই লড়তেও পারবি না, ঠিক ধরেছি না? নিজের মৃত্যুর আগে দাদু ভাইয়ের কাছে মাপ চাইবি না?
কে বলেছে আমি লড়তে পারবো না? আমার মাথায় এখন একটা চেঞ্জ আছে, দেখ। বলদ কোথাকার! দাদু ভাই শেখায়নি যে হার মেনে নেওয়াতেই ভালো হয়? এখন বেশ, তুই হার মেনে নে। তোকে আমি সহজ মৃত্যু দিব। তুই আমার মাথায় আঘাত করেছিস, এখন বল বলদকে। তোরে আমার গুরু শিখায়নি নাকি দেবী রাঙ্গারদের কথায় বিশ্বাস করতে নেই? এখন একটু চোখ খুলে দেখ।